আইপিএল, বিপিএল, এসএ-20 সব আলোচনার মাঝেই হঠাৎ বড় ঘোষণা পাকিস্তান থেকে। বদলে যাচ্ছে পিএসএল এর গেম প্ল্যান, বদলে যাচ্ছে নিলামের হিসাব নিকাশ, আর বাড়ছে খেলোয়াড়দের অর্থমূল্য। কে থাকবে, কে বাদ পড়বে, কোন তারকা উঠবেন কোটি রুপির লগাইয়ে, সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি তারিখে। পাকিস্তান সুপার লিগের 11তম আসরের নিলাম শুধু দল গঠনের নয়, এটি পিএসএল এর ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চ। কি কি নতুন নিয়ম, কত বাজেট, কত বিদেশি, চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 11তম আসরকে ঘিরে অপেক্ষার অবসান ঘটালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে খেলোয়াড়দের নিলামের তারিখ ও নতুন কাঠামো। রবিবার 25 জানুয়ারি লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক ব্যাপক কর্মশালার পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। এই কর্মশালার সভাপতিত্ব করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং পিএসএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির। সেখানে উপস্থিত ছিলেন 8টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা, পিএসএল কর্মকর্তারা, পাকিস্তানের টি-20 বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা, পিসিবির শীর্ষ কর্মকর্তারা এবং অন্যান্য খেলোয়াড়রা। অর্থাৎ পিএসএল এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার টেবিলে ছিল ক্রিকেটের প্রায় সব স্টেক হোল্ডার। বিশেষ বিষয় হল পূর্ববর্তী আসরের সেরা পারফর্মাররাও এই কর্মশালায় অংশ নেন। সেরা রান সংগ্রাহক বাবর আজম ও ফখর জামান এবং সর্বোচ্চ উইকেট শিকারী হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি উপস্থিত থেকে তাদের মতামত দেন। এতে বোঝা যায় নিলাম প্রক্রিয়াকে আরও খেলোয়াড় বান্ধব করতে চাচ্ছে পিসিবি। এই কর্মশালাতেই নিশ্চিত করা হয়েছে পিএসএল এর 11তম আসরের পর্দা উঠবে আগামী 11 ফেব্রুয়ারি বুধবার। অর্থাৎ খুব শিগগিরই শুরু হবে দল গঠনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়, গ্র্যান্ড নিলাম। পিসিবি নিলামের জন্য খেলোয়াড়দের বেস প্রাইস এবং সর্বনিম্ন বিডের বৃদ্ধির হারও ঘোষণা করেছে। বেস মূল্য নির্ধারণ করা হয়েছে 4টি স্তরে: 42 মিলিয়ন, 22 মিলিয়ন, 11 মিলিয়ন এবং 6 লাখ রুপি। এই কাঠামো ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় মূল্যায়নে আরও স্বচ্ছতা দেবে। বিড বৃদ্ধির ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। 11 মিলিয়নের নিচে বিডে বাড়বে 2,50,000 রুপি, 22 মিলিয়নের নিচে 5 লাখ, 42 মিলিয়নের নিচে 10 লাখ এবং 42 মিলিয়নের ওপরে প্রতি বিডে বাড়বে 15 লাখ রুপি। চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলো এর চেয়েও বেশি বিড করতে পারবে। স্কোয়াড গঠনের নিয়মেও এসেছে স্পষ্টতা। প্রতিটি দলে থাকবে 16 থেকে 20 জন খেলোয়াড়, যার মধ্যে 5 থেকে 7 জন বিদেশি। প্লেইং 11-এ অন্তত 3 থেকে 4 জন বিদেশি খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিটি স্কোয়াডে থাকতে হবে অন্তত 2 জন আনক্যাপড অনূর্ধ্ব 23 খেলোয়াড়, যাদের একজনকে অবশ্যই একাদশে খেলাতে হবে। এবারের আসরে রিটেইন করা খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে 2 বছরের চুক্তিতে স্বাক্ষর করবে। প্রতিটি দল সর্বোচ্চ 7 জন খেলোয়াড় রিটেন করতে পারবে এবং এরপর গ্র্যান্ড নিলামে আরও 5 জন রিটেনের সুযোগ থাকবে। আরও বড় চমক হলো প্রতিটি দল একটি বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে, যিনি আগের আসরে পিএসএল খেলেননি। প্রয়োজনে দলের বাজেট 450 মিলিয়ন থেকে বাড়িয়ে 505 মিলিয়ন রুপিও করা যাবে, যেখানে প্রিমিয়াম বিদেশি খেলোয়াড়দের জন্য বোর্ড সহায়তা দেবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, এই যৌথ পরামর্শ পিএসএল এর ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে এবং লিগকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। আর পিএসএল সিইও সালমান নাসিরের মতে, এই নিলাম ব্যবস্থা লিগকে আরও আধুনিক, স্বচ্ছ এবং উত্তেজনাপূর্ণ করে তুলবে। সব মিলিয়ে পিএসএল এর 11তম আসরের নিলাম শুধু খেলোয়াড় কেনাবেচার আয়োজন নয়, এটি পিএসএল এর পরবর্তী অধ্যায়ের সূচনা।